একজন সাহাবী আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে অনেকগুলা সাহাবাই کرام উপস্থিত। এমত অবস্থায় উনি এসে আমার নবীর কদমে পাকে আরজ করলেন চোখের পানি ছেড়ে যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট সন্তান, ছোট বাচ্চা আজ 3 দিন হারিয়ে গেছে। আমি অনেক খুঁজেছি, পাচ্ছি না। নবী, আপনার দরবারে এসেছি, আমার বাচ্চাটা যেন আমার মিলে যায়, বাচ্চাটা যেন মিলে যায়। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে খুঁজছি, আমার অবস্থাও অত্যন্ত খারাপ হয়ে গেছে। বাচ্চার সুখে আমিও শোকাহত, বাচ্চার মার অবস্থা আরো বেশি মারাত্মক হয়ে গেছে। খানা নাই, পিনা নাই, ঘুম নাই। আমাদের সন্তান কোথায় গেল, কোথায় গেল? এর জন্য চোখের পানি অঝর নয়নে ঝরছে। আমরা মা বাবা দুইজনের খানা পিনা বন্ধ, ঘুম বন্ধ। আমরা একেবারে খুব করুণ পরিস্থিতির শিকার হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করুন। তাহলে বিপদে রসুলের কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কিনা? এটা সাহাবায়ে কেরামের আদর্শ কিনা? আমার নবী কি বলছেন আমার কাছে কেন আসছো? আল্লাহর কাছে, আল্লাহ তো আছে, আল্লাহর কাছে চাও। হ্যাঁ, কে আছেন? আল্লাহ আছেন, আল্লাহর কাছে চাও। আল্লাহকে বলো, আল্লাহর কাছে ফরিয়াদ করো। আমার নবী এই কথা বললেন না, বরং আমার নবী ওনার কথা শুনে আমার নবী কিছু বলার আগেই আল্লাহ বলেন, যখন আমার হাবিবের দরবারে গেছো ব্যবস্থা তো হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। তুমি 3 দিন দেড় হয়েছে আমার নবীর কাছে না যাওয়ার কারণে, আমার নবীর কাছে না যাওয়ার কারণে। প্রথম সময়ে যদি আমার নবীর কাছে চলে যেতে, প্রথমে পেয়ে যেতে। যাক, এখন 3 দিন পরে যখন গিয়েছো, নবীর দরবারে যখন গিয়েছো, তোমার মুশকিল আসান হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। ওই সময়েই একজন ব্যক্তি, আমার নবীর আরেকজন সাহাবী ওই দরবারে, আমার নবীর দরবারে আসলেন। তখন উনি বলেন যে আমি ওনার সন্তানকে চিনি এবং আমি আসার সময় দেখেছি অমুক জায়গায় একটা বাগানের মধ্যে অন্যান্য ছেলেদের সাথে সে তার সন্তানটা খেলা করতেছে, তার সন্তানটা খেলা করতেছে, ওখানে আছে। মুশকিল আসান হলো কিনা? সমস্যার সমাধান হয়েছে কিনা? নবীর দরবারে আসলে কাজ হয় কিনা? আল্লাহর প্রিয়দের দরবারে গেলে, ওলি আল্লাহর দরবারে গেলে সমস্যা দূর হয় কিনা? এগুলাই প্রমাণ। বাবা যখন 3 দিন পরে ছেলে সন্ধান পেল, আর দেরি করবে? খুব দ্রুত ছুটে যাচ্ছে সন্তানকে নেওয়ার জন্য। আমার নবী ওই নবী সাহাবীকে ডাকলেন, বললেন, তুমি যাচ্ছ ঠিক আছে, তুমি যাওয়া মাত্র তোমার সন্তানকে আদর করে ডাকবে না, আদর করে ডাকবে না। তাকে ও ফুত, ও আমার ছেলে, ও সন্তান, ও আদরের বৎস, এভাবে আহ্বান করবে না, তার নাম ধরে ডাকবে। কি ধরে ডাকবে? এতদিন পরে দেখে ফুত, বাপ, ও বাবা, ও সন্তান, ও আমার বৎস, ও আমার সন্তান, আমার ছেলে, এভাবে ডাকবে না। কি ধরে ডাকবে? নাম ধরে ডাকবে। আর কি করবে? বলে যে 3 দিন পরে পেয়েছো, সেই জন্য তাড়াতাড়ি বুকে জড়িয়ে নেবে না, তাড়াতাড়ি বুকে জড়িয়ে নেবে না। ওখানে ওই জায়গাতে তাকে আদর করবে না। কথাগুলো একটু খেয়াল করবেন। এটা একজন বাবা বুঝবে 3 দিন পরে ছেলে পেলে কি করতে মন চায়। হ্যাঁ, আর আমার নবী তাকে সতর্ক করছেন যে তুমি যাচ্ছ ঠিক, 3 দিন পরে ছেলে সন্তান পেয়েছো, ছেলেকে নিতে যাচ্ছ, তাকে ছেলে বলে, সন্তান বলে, বাবা বলে, আমার আদরের বৎস বলে ডাকবে না, আহ্বান করবে না, নাম ধরে আহ্বান করবে এবং তাকে সকলের সামনে জড়িয়ে ধরবে না, তাকে আদর করবে না, ঘরে নিয়ে যা করার করবে। তখন ওই সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাকে এইভাবে নিষেধ করলেন? আমার তো মন চাচ্ছে তাড়াতাড়ি গিয়ে আমার সন্তানকে বুকে জড়িয়ে নেব, চুম্বন করব, আদর করব, তাকে বাবরে করে ডাক দিব। নবী বলেন, আমি এই জন্যই বলছি, তুমি যাচ্ছ সেখানে সে আরো অন্য সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, হয়তো কোনো এতিম বাচ্চাও থাকতে পারে, হয়তো কোনো এতিম বাচ্চাও থাকতে পারে। তুমি যখন গিয়ে তাকে বাবা বলে ডাক দিবে, সেই এতিম বাচ্চার অন্তরে আঘাত আসবে যে আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে বাবা বলে ডাকে,
বুকে জড়িয়ে ধরতো, আমাকে এভাবে আদর করতো, কোন এতিমের অন্তরে কষ্ট আসবে সেই জন্য আমি তোমাকে নিষেধ করে দিচ্ছি, তাদের সামনে তুমি তোমার সন্তানকে বাবা বলে ডাকবে না, সয় আমার বৎস বলে আহ্বান করবে না, তাকে তাদের সামনে বুকে জড়িয়ে নিয়ে আদর করবে না, লুকিয়ে ঘরের মধ্যে নিয়ে করবে, যাতে কোনো এতিমের অন্তর ছোট না হয়। বড় করুন সুবহানাল্লাহ। এই আদর্শ জগতের কোন নেতা দিতে পেরেছে না কারো পক্ষে দেওয়া সম্ভব? এই আদর্শ যিনি দিয়েছেন ইনি আমার নবী, ঠিক কিনা?